আজিজুল হাসান কি আমল নিয়ে এসেছো? আমি আমার দাড়িগুলো ধরি আল্লাহরে বলবো, আল্লাহ তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। आय अल्लाह আমার কোনো আমল নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই। আয় আল্লাহ তোমার নবীর সুরতটা নিয়ে আসছি আল্লাহ, এই সুরতটাকে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দাও। এরে আল্লাহর বান্দা যুবক, মুসা নবীর জামানায় মুসা সামিরি নামে এক আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা কুফর শিরিক মানুষের মধ্যে প্রচার করেছে, লম্বা ইতিহাস বলবো না। আল্লাহর কাছে বলেছিল, মালিক মুসাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসা নবী মুসা সামিরির ব্যাপারে বলেছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি আল্লাহ কি করিয়া ধ্বংস করে দিব? কারণ মুসার দিকে তাকাইয়া দেখেন না, মুসার চেহারাটা আপনার সাথে মিলে যায়। কারণ মুসার চেহারার মধ্যে আপনার সুন্নতি দাড়ি, এই জন্য আমি আল্লাহ ধ্বংস করে দিব না। ও চাঁদপুরের যুবক ভাই, মুসা নবী কি শ্রেষ্ঠ নবী না আমার নবী শ্রেষ্ঠ নবী? আরো আস্তে কল্লা, মুসা নবীর উম্মত, মুসা নবীর চেহারার সাথে মিলাইয়া দাড়ি রাখার কারণে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার নবী সারা নবী তার চেহারার সাথে মিলাইয়া দাড়ি রাখলে বুঝি আল্লাহ মাফ করবে না। এরি আল্লাহর বান্দা যুবক, আজকে আমি কয়েকটা যুবক দেখতে চাই, আল্লাহকে সাক্ষী রাইখা বলবা, হুজুর এই কলিজাতে আর আঘাত করব না, আল্লাহর নবীর কলিজা আঘাত করবা না, একটু সামনে আসো দেখ। সবাই তোমাদেরকে দোয়া করবে। একটা যুবক আসো নাকি আসবা, ওয়াদা করবা হুজুর আর নবীর কলিজা আঘাত করব না। আজকে থেকে আমি ওয়াদা করলাম, আমি আজকে থেকে সুন্নতি দাড়িওয়ালা হয়ে যাব, নবীর খাঁটি আশেক হয়ে যাব। একজনও নাই, একজন আল্লাহর বান্দা আসো না, সবাই তোমাকে দোয়া করে দিবে। একটু আসো না মোহাব্বতের সাথে। বুঝেছি বুঝাইতে পারি নাই, কারণ আমি নিজেই বুঝি না কিভাবে তোমাদেরকে বোঝাবো। আল্লাহর নবীর আদর্শ বুঝে আসে নাই, নবীর আদর্শ বুঝে আসে নাই রে বান্দা। এরে আল্লাহর বান্দা, নামাজ না পড়িয়া মারা গেলে পৃথিবীর কেউ তোমারে বুঝবে না তুমি নামাজ পড়ো নাই, ঠিক না বে? তোমার গুনাহ আল্লাহ জানে, আমি তুমি জানো। তুমি কোরআন পড়ো নাই, কেউ জানে না, আল্লাহ আর তুমি জানো। তুমি কত গুনাহ করেছো তুমি আর আল্লাহ জানে, কেউ জানে না। কিন্তু বান্দা, একটা গুনাহ এমন আছে, যেই গুনাহটা নিয়ে যখন তুমি যাইবা পৃথিবীর সারা দেশের মানুষকে তুমি সাক্ষী রাইখা যাইবা। দাড়িটা কামায়া যখন যাইবা, দুনিয়ার মানুষকে যেন প্রমাণ করে দিলা, আমি দাড়ি ছাড়া ছিলাম, গুনাহগার ছিলাম, তোমরা সাক্ষী থাকো। আমারে বলো, আমার নবীর চাইতে স্মার্ট কোনো ব্যক্তি আছে নাকি? আরো জোরে বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুগ তুই কিসসা মুখতাসার। এরে আল্লাহর বান্দা, হাসান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের শানে কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন। আমার নবীর চাইতে চেহারা সুন্দর আর পৃথিবীর কারো নাই। আল্লাহর নবীর ব্যাপারে কবিতা আবৃত্তি করেন, নবী এমন সুন্দর চেহারা আমি দেখি নাই। কোন মা লাম তালিদিন নিসা, কোন মা আপনার চেহারার মতো কোনো সন্তান জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে জন্ম আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আপনার কোনো দুষ্ত্রুটি ছিল না। আপনাকে আল্লাহ তাআলা
পৃথিবীর সবচাইতে সেরা মানুষ করে বানাইছেন। খলিকতা মা তাশা, আপনি যেমন চাইছেন আল্লাহ তেমন বানিয়েছে। এরে যুবক তুমি বলো, লম্বা কথা তো বলা যায় না, আমাকে একটু বলো, যেই যুবক দাড়িওয়ালা যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার চেহারা দেখিয়া মিশরের রাজ পরিবারের 40 জন নারী তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আরো জোরে বলেন, কি রাস্তার নারী, কথা বলেন, কেরা কি রাস্তার নারী? এরা কি সুবিদ জগতের পচা গান্দা নায়িকা? না না, রাজ পরিবারের এমন মেয়ে, সুন্দরী লাস্যময়ী মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটা ফেলছে। দাড়িওয়ালা একজন যুবক চেহারা দেখিয়া হাত কেটে ফেলেছেন। বুঝা গেল দাড়িওয়ালা মানুষের চেহারা সুন্দর, কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, সর্বশেষ কথা বলি রে ভাই, আমি এই চেহারাকে ক্লিন শেভ করলাম, চেহারার মধ্যে দাড়ি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যত কিছু বানাইছি, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ তাআলা আসমান জমিন যত কিছু আমি আল্লাহ একের পর এক বানাইছি, সব কোন শব্দের মাধ্যমে বানাইছি। যদিও আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবীগুলো আল্লাহ 6 দিনে একটা নিয়মতান্ত্রিক ভাবে বানাইছেন। এরই আল্লাহর বান্দা কেমন ভাবে আল্লাহ বানাইছেন? আল্লাহ বলেন, কুন হও বাইনাল কাফি ওয়ান নুন। কুন বলতে কাফ এবং নুন মধ্যবর্তী যতটুকু সময় লাগে এর আগেই বাস্তবায়িত হয়ে যায়। বাংলায় যদি বলো হ ও, হও বলার আগে আগে, হর আগে ও বলার আগে আগে হয়ে যায়। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইতে পারতাম, কোন শব্দের মাধ্যমে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ একদিনে বানাই নাই, 2 দিনে বানাই নাই, 1 মাস আর 2 মাসে বানাই নাই, 9 মাসে আমি আল্লাহ খলাকতু বিয়াদিয়া, আমি বড় মায়া করে হাত দিয়ে বানিয়েছি। আমি কপালটাকে তোমার জায়গা মতো দিলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কত সুন্দর করে বানাইছেন, সামঞ্জস্য করে বানাইছেন। নাকটাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন, কানটাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। এরে বান্দা যুবক, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান, আল্লাহ তাআলার এই সৃষ্টির ব্যাপারে কারো আপত্তি আছে? কথা বলেন না কেন? আল্লাহর এই সৃষ্টির ব্যাপারে কারো কোনো পরামর্শ আছে কিনা বলেন? আল্লাহ কানটা 1 ইঞ্চি আরো এদিক সেদিক করে দিলে ভালো হতো, নাকটারে 1 ইঞ্চি নাড়ায় দিলে ভালো হতো, বলেন না কেন? না কেন বলতেছেন? আপত্তি আছে অবশ্যই। যদি আপত্তি না থাকতো বান্দা, কেন তুমি নাপিতের কাছে গিয়া ক্লিন শেভ করলা? ঠিক কি না বলেন? আল্লাহকে যেন বললাও, মালিক তোমার সৃষ্টি এই দাড়ি, আল্লাহ আমার এই সৃষ্টি পছন্দ হয় নাই, নাপিতের কাছে গিয়ে আমি সৃষ্টিটাকে ঠিক করলাম, কারণ তুমি ঠিক করতে পারো নাই, আমি এই জন্য নাপিতের দোকানে ঠিক করেছি। নাউজুবিল্লাহ নাই। কি রাগ করছেন সবাই? রাগ করলেও কিছু আসে যায় না, রাগ করলেও কিছু আসে যায় না দোস্ত। বহু মানুষ দাঁড়িয়ে রাখছে, বহু মানুষ যখন আইসা বলে, হুজুর আপনার কথায় দাঁড়িয়ে রাখছি, দাঁড়িয়ে রেখেছি, কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে হাসরের ময়দানে লোকগুলোকে দাঁড় করায় দিও। সুবহানাল্লাহ বলেন। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বড় একজন খলিফা। মাঝে মধ্যেই কথা আপনাদেরকে বলি, এরি আল্লাহর বান্দা যুবক,
এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় বুজুর্গ, তিনি বলেন আমি আল্লাহর কাছে যখন আমি যাব, আমি আল্লাহ যখন আমারে জিজ্ঞাসা করবেন, আজিজুল হাসান কি আমল নিয়ে এসেছো, আমি আমার দাড়িগুলো ধরি আল্লাহরে বলবো, আল্লাহ তেরে মাহবুব কি রব শাবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। आय अल्लाह আমার কোনো আমল নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, আয় আল্লাহ তোমার নবীর সুরতটা নিয়ে আসছি, আল্লাহ এই সুরতটাকে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দাও। এরে আল্লাহর বান্দা যুবক, মুসা নবীর জামানায় মুসা সামিরি নামে এক আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা কুফর শিরিক মানুষের মধ্যে প্রচার করেছে, লম্বা ইতিহাস বলবো না। আল্লাহর কাছে বলেছিল, মালিক মুসাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসা নবী মুসা সামিরির ব্যাপারে বলেছে, আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি আল্লাহ কি করিয়া ধ্বংস করে দিব? কারণ মুসার দিকে তাকাইয়া দেখেন না, মুসার চেহারাটা আপনার সাথে মিলে যায়, কারণ মুসার চেহারার মধ্যে আপনার সুন্নতি দাড়ি, এই জন্য আমি আল্লাহ ধ্বংস করে দিব না। ও চাঁদপুরের যুবক ভাই, মুসা নবী কি শ্রেষ্ঠ নবী না আমার নবী শ্রেষ্ঠ নবী? আরো আস্তে কল্লা, মুসা নবীর উম্মত, মুসা নবীর চেহারার সাথে মিলাইয়া দাড়ি রাখার কারণে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার নবী সারা নবী তার চেহারার সাথে মিলাইয়া দাড়ি রাখলে বুঝি আল্লাহ মাফ করবে না। এরি আল্লাহর বান্দা যুবক, আজকে আমি কয়েকটা যুবক দেখতে চাই, আল্লাহকে সাক্ষী রাইখা বলবা, হুজুর এই কলিজাতে আর আঘাত করব না, আল্লাহর নবীর কলিজা আঘাত করবা না, একটু সামনে আসো দেখ, সবাই তোমাদেরকে দোয়া করবে। একটা যুবক আসো নাকি আসবা, ওয়াদা করবা হুজুর আর নবীর কলিজা আঘাত করব না। আজকে থেকে আমি ওয়াদা করলাম, আমি আজকে থেকে সুন্নতি দাড়িওয়ালা হয়ে যাব, নবীর খাঁটি আশেক হয়ে যাব। একজনও নাই, একজন আল্লাহর বান্দা আসো না, সবাই তোমাকে দোয়া করে দিবে। একটু আসো না মোহাব্বতের সাথে। বুঝেছি বুঝাইতে পারি নাই, কারণ আমি নিজেই বুঝি না কিভাবে তোমাদেরকে বোঝাবো। আল্লাহর নবীর আদর্শ বুঝে আসে নাই, নবীর আদর্শ বুঝে আসে নাই রে বান্দা। এরে আল্লাহর বান্দা, নামাজ না পড়িয়া মারা গেলে পৃথিবীর কেউ তোমারে বুঝবে না তুমি নামাজ পড়ো নাই, ঠিক না বেট? তোমার গুনাহ আল্লাহ জানে, আমি তুমি জানো। তুমি কোরআন পড়ো নাই, কেউ জানে না, আল্লাহ আর তুমি জানো। তুমি কত গুনাহ করেছো তুমি আর আল্লাহ জানে, কেউ জানে না। কিন্তু বান্দা, একটা গুনাহ এমন আছে, যেই গুনাহটা নিয়ে যখন তুমি যাইবা, পৃথিবীর সারা দেশের মানুষকে তুমি সাক্ষী রাইখা যাইবা। দাড়িটা কামায়া যখন যাইবা, দুনিয়ার মানুষকে যেন প্রমাণ করে দিলা, আমি দাড়ি ছাড়া ছিলাম, গুনাহগার ছিলাম, তোমরা সাক্ষী থাকো। নাউজুবিল্লাহ বলেন না? কিরে ভাই, একজন যুবক নাই? একটা যুবক নাই? আসেন, একটা যুবক আসেন, ইনশাআল্লাহ দোয়া করে দিব। মাশাআল্লাহ, আসেন আসেন আসেন, উঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন না ভাই, আল্লাহু আকবার বলেন না। দোস্ত, দাড়িটাকে কোনোভাবেই ফ্যাশন কইরা রাখেন না, নবীজির মহব্বতে দাড়িটা রাখেন। আল্লাহর নবীর মহব্বতে এক মুষ্টির আগে দাড়ির মধ্যে কোনো আঘাত করবেন না। আল্লাহর কসম, মরতে দেরি সাথে সাথে নবীরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, মান হাজার রাজুল, এই লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, রওজা মুবারকের সাথে আল্লাহ সব মাটি সরায়া নবীকে সামনে তুলে ধরবে। এই দাড়ি ছাড়া নবীর পরিচয় কিভাবে দিব ভাই? বলেন না কিভাবে দিব? দেওয়ার কোনো রাস্তা আছে বলেন? পাক্কা ইরাদা করেন, আল্লাহকে দেখান, আল্লাহ নবীর মহব্বতে ইনশাআল্লাহ দাড়ি রাখবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
সুন্নতি দাড়ি রাখবো, কোনো ফ্যাশন করে না, কোনো ফ্যাশন করে না, কিছুদিনের জন্য না, নবীর মহব্বতটা নিয়া। কি ভাই কয়দিন বাঁচবো, কয়দিনের গ্যারান্টি আছে? আমাকে বলেন যে হুজুর আমি আরো 10 বছর বাঁচবো, আমি হজ করব, এরপরে দাড়ি রাখবো, এমন গ্যারান্টি আছে? জোরে বলে। এখন এখান থেকে বাড়িতে যাবেন, গ্যারান্টি আছে। সুতরাং এখন থেকে ওয়াদা করেন। কে বলেছে স্মার্ট দেখা যায় না? নবীর চাইতে স্মার্ট কেউ আছেন? আরো জোরে বলেন। আপনি বলেন দাড়িওয়ালা মানুষেরা, তাদের পিছনে নারী ঘুরবে না, আপনি ছেলে পাবেন না, মেয়ে পাবেন না, এজন্য আপনি দাড়ি রাখেন না। দাড়িওয়ালা যুবকেরদের ঘরে কি সুন্দরী নারী নাই? ঘরে জোরে বলে। তোমার চাইতে সুন্দরী নারী আছে, আর তোমার চাইতে শান্তি আল্লাহ তাদের ঘরে দান করেছে। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জন্য দাড়ির পথে আসেন, আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহ আমাদের সব ভাইরে কবুল করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রতি সপ্তাহে আপনাদের